গেছে, আবার রাত্রিবেলাতে বলছে যে এইটুকু ভাত খাবো। আর ফল বেদানা খেয়েছো একটা? ফল খেলে গ্যাস হয় না তো? একজন লিখেছে এমডি আসাদ, তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও, বিটের জুস। আনার বলতে বুঝতে পারলাম না। বিট তো খাওয়াই, আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায়, মোচা, থোর, ডুমুর, কুলেখাড়া, বেদানা, মৌসুমি, আপেল, বহু কিছু খাওয়ানো হচ্ছে। এই জন্য আমি 8টা 8 বলেছিলাম, 4 বাজে, কোনো ব্যাপার না, 30 মিনিট হয়তো বেশি ওখানে। কোন রিয়া বললেন তো? কাকুলি দাস দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে? কালকে রথ? আগামীকালকে রথ। আচ্ছা, আমরা মানে ভুলে গেছি সবকিছুই, মানে বাড়িতে অসুস্থ তো সবকিছু ভুলে গেছি। আমি তো শুনলাম রবিবারে, তো কালকেই তো রবিবার, কিন্তু সামনে রবিবারে শুনছিলাম। তো আমরা সবকিছু ভুলে গেছি। রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি। তো যাবো, নিশ্চয়ই যাবো। আমাদের বাড়িতে অনেক রান্না হয়। জান আমি আমাদের এখানে 8টা 3। আচ্ছা, কালকে যাবো। রথের দড়ি টানা খুব ভালো, শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না, সেই জন্য টানবো। মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না। যাই হোক, এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া, তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতেই হবে। আচ্ছা, একজন বলছেন নিশু খান, কেমন আছো দিদি? আমি সোনা মসজিদ 0 পয়েন্ট থেকে। এই তুমি কালকেও কমেন্ট করেছিল 0 পয়েন্ট, সোনা মসজিদ 0 পয়েন্ট, এটা কোথায় আমি বলতে পারছি না, চিনি না, হতে পারে। তারপর চন্দনা মালো, দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি, আপনাদের সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে, মানে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল, যেহেতু তুমি দাদা বললে তাই। আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম। তপনের রথ দেখতে যাব না, তপনে প্রচন্ড ভিড় হয়, আর 1.5 কিলোমিটার মতো হাঁটতে হয়, অত দূর হাঁটতে পারবো না। তারপর রনি গেম আচ্ছা লিখেছে যে দাদা এখন কেমন আছো? দাদা দিদি এখন কেমন আছো? আমি তো কালকে জ্বর ছিল, এখন ভালোই আছি। ও এখন ভালো ছিল, ও অসুস্থ হয়ে পড়েছে। হবে, শরীরটা কিলে অসুখ হবে। সুজন রয়, বৌদির কি জ্বর? জ্বর না, ওর এমনি শরীর দুর্বল, অনেক অসুখ। ওই খাবে না, কর এতে শেষ করে তারপর আরে ধুও আসো। কালকে আমার জ্বরের জন্য মাথা ঘুরছিল, ওর আজকে প্রচন্ড শরীর উইক, একটু বই ভাব, মানে গলব্লাডার স্টোন আছে তো, ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি, বাস এটাই চাই, আর কিছু চাই না। মঙ্গল করুক। তারপর সান্ত্বনা আনকি রে দাদা, তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও? একদমই, আমরা সকালবেলা 9টার মধ্যে ভাত খাই, আবার মোটামুটি 2:30 3টার দিকে আবার খাই কিছু, আমি মুড়ি খাই, কোনোদিন একটু ফল খাই, কোনোদিন হয়তো চিড়া খেলাম, কোনোদিন রুটি। রুগী তাড়াতাড়ি খাওয়া দাওয়া 9টার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে, আরাম হয় কি শরীরটা, সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে। আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা 8টার পর খাবার খাও, আর রাত্রি 8টা না 7টার আগে খেয়ে ফেলতে হবে, তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে। তো যাই হোক, যেই কারণেই হোক, আমরা একটু সকালই খাই, সকালবেলা 8টা 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর রাত্রিতে প্রায়, এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। মার জন্যই আমি একটু পারাপারি করি, তাকে সব কাজ নিজে করে, আমি তো কিছুই করতে পারি না, তাড়াতাড়ি হয়ে গেলে ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে, না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা, সেই জন্য আবার সকাল খিদে পেয়ে যায়, রান্না করলো, ঠাকুরকে ভোগ দিল, সবকিছু করলো, এখন সবাইকে খেতে দেবে, আবার বাসন তুলবে, করে মোছামুছি করবে, সবকিছু
আমি তো কিছুই করি না। আর আমরা এই খাবারটা যদি 11টা বা 10:30 দিয়ে খেতাম তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না। মার তো হজমই হয় না, ওই জন্য আগে ভাগে খাই, সকালেও আগে ভাগে খাই। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেলে, কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে, সেজন্য। অসুস্থ? একটু মন খারাপ। অসুস্থ আমার মন খারাপ না, শরীরটা খারাপ। আজগুবি লিখেছো যে, আজগুবি বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুবি। তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে না, একটু আগে হচ্ছিল, হালকা হচ্ছিল। আজকে এমন বৃষ্টি হয়েছে মাঠটা ভরে গেছে এক ঝুলে। সকালবেলার দিকে না, বিকালে তুমি যেটা জল নিয়ে আসার পর। ও হ্যাঁ, কিছুই খায়নি সেরকম, সকালে এইটুকু ভাত খেয়েছিল না, দুপুরে কিছুই খাওনি। টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পষ্ট নার্সিংহোমে, গঙ্গারামপুর সুস্পষ্ট নার্সিংহোমে দয় অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের আবার ওই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দেবে না। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাবো ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না। যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। পরিমাণ 6, তো 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই, তবুও করা যাবে না, কেননা তাদের রিস্ক হয়ে যেতে পারে। যেহেতু রক্ত নেই, মোটামুটি 8 লাগবে রক্ত। তারপরে তখন আমরা সুস্পষ্ট নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম। ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও, 2 প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে, তারপর ছুটি দিয়ে বাড়ি যাবে, 2-1 দিন রেস্ট নেওয়ার পর, সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না, রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে মোট 7 দিন আমাদের ভিডিও অফ থাকবে। তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও, কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি, আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি, আবার রক্তও দিতে পারিনি। এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারো ঘটেছে কিনা আমি জানি না। পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি। কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম, আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার, না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করলো, করে
এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি? তা আমি বললাম আমার ও নেগেটিভ। তখন বলছে তুমি কি এর মধ্যে করেছিলে গ্রুপটা? তা আমি বললাম কি জানি, করিনি তো। 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ, তখন বলছে তোমার গার্জেনকে ডাকো। আবার ওখানে গার্জেন এলাও না, সবসময় মানে থাকতে দেয় না। তারপরে বুকাকে তো কল করলো, কল করে ডেকে নিল, নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি, তোমার পেশেন্টের? তখন সে ও নেগেটিভ। বলছে আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করবো? ওটা শুনে তো আমি হাসছি, আর বুকের তো পুরো রাগ হয়ে গেছে। তুমি হাসছো, এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো? এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন বুকা হচ্ছে কি, তা আমি এখন কি করবো? তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো, করার পরে আবার সেই একই রেজাল্ট। তখন বুকা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল, তবুও একই রেজাল্ট। হসপিটালে 2বার করে করলো, তবুও একই রেজাল্ট। তখন আর কি করবে? ভুগে হচ্ছে কি, তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে 3-4 জনের সঙ্গে ফোনাফোনি হলো। তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো, এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাও। তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম, এই 5টা নাগাদ, 5:30-6টার দিকে আমি বাড়ি চলে এলাম। যে রক্ত আর দেওয়া হলো না, ঘুরে এলাম। এসে তখন আরো 6-7 জায়গাত, মোট 10 জায়গাত মনে হয় পরীক্ষা করা হলো। বোম্বেতেও পাঠিয়েছিল, কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে, হয়নি। মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি। তো যাই হোক, সর্বমোট আমাদের এখন এই পজিটিভই রক্ত এসছে। তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো, তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই, তোমরা একটু 20-25 দিন দাঁড়াও। সেই জন্য এখন 20-25 দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তার মধ্যে 4-5 দিন হলো। আর একটু ভিডিও টিডিও সব কিছু বন্ধ আছে। আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। আমি প্রচন্ড দুর্বল ছিলাম। এখন নার্সিংহোমের ডাক্তার, সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর বলে জন্ডিসের খুব ভালো ডাক্তার নাকি, ওই জন্য জন্ডিসও হয়েছিল। জন্ডিসে নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে। পরশুদিন বালুরঘাট যায়, নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে, ওষুধ টষুধ নিয়ে আসে, এখন বর্তমান খাচ্ছে। এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালো থাকুক, তাড়াতাড়ি ভালো হোক। হ্যাঁ, এখন 20-25 দিন অপেক্ষা করি। তারপর পাথর কি হচ্ছে, রক্তটা কি হচ্ছে, ছবি তুলতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, করে দেখবো। রুগী যদি ভালো করবে। আর এখন তো বন্ধ আছে যে লাস্ট আর একবার এখানে বালুঘাট মাতৃসদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে, ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার, ওখানে খুব ভালো। এখন তাতে থাক আপাতত। ওই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে।